আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি, একটা ইঙ্গিত দিয়েছেন, আমি ব্যাখ্যায় যেতে চাই না। এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে। কেমন করে, কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন যে আমাদের থানায় জামাতের কোন ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াবে না, পড়তে দেওয়া হবে না, না কি যেন এরকম কি যেন একটা বাজে কথা কে যেন বলছে। তো এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই সমস্ত কথা এই ৮ মাসের মাথায় এসে বলবেন, ৯ মাসের মাথায় এসে বলবেন, অনেক কষ্ট করে, অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝরিয়ে একটা পরিবর্তন এনেছে। আল্লাহ পরিবর্তন দিয়েছেন, এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। যেটাই করবেন, করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা, কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায়। যে জালিমরা আল্লামা সাইদের মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল এই দেশের জনগণ। বলুন তো, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত ১৬ বছর বাদ দিয়ে যত মামলা, সব মামলা এক পাল্লায়, আর ১৬ বছরের মামলা এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? ১৬ বছর। এত মামলা ছিল। আমার একখান মামলা পাবনা জেলায় ছিল। আমি আসছিলাম ওয়াজে, দই বাজার, পাবনার দই বাজার, নাম শুনছেন তো? ফ্যান দিয়ে আওয়াজ হয়, ওটা আওয়াজ, ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, দই বাজারে মাহফিল ছিল। আমি সেখানে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছিলাম। হঠাৎ করে ফেরেশতা এক গোষ্ঠী এসে মাহফিল বন্ধ করে দিল। ফেরেশতা না ওরা? ফেরেশতা না? না, ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না, এই ৮-৯ মাস যাবত এদেরকেও চোখে দেখতে পাচ্ছি না আমরা। এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফলাফল। কি আমল বলেন? কি আমল বলেন? বদ আমল। নেক আমল যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি নেক আমল হয়, আল্লাহ বলেন আমি, সে পুরুষ হোক মহিলা হোক, ইমানদার যদি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বরকতময় জীবন আমি তার জন্য দান করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন, তাই না? এটা নেক আমল না? এটা নেক আমল। কিচ্ছুই হতো না, এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো। আজকে ৯ মাস যাবত কোনো জঙ্গির নাটক নাই, কিন্তু কোনো জঙ্গির নাটক আছে? ৯ মাস যাবত কিন্তু জঙ্গির কোনো নাটক নাই, সব নাটক বন্ধ হয়ে আছে। নাটকটা হবে কেমনে? অভিযানটা হবে কেমনে? যিনি এই নাটকের, যিনি নাট্যকার, তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে তারা, অনেক কিছু, এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে একদম লাঞ্ছিত করে ছেড়েছেন, কাউকে ছাড় দেননি। একটা দেশের ১ নম্বর ধনী মানুষ, ধনীর তালিকায় থাকা ১ নম্বর ব্যক্তি, পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। জানেন না? আপনারা জানেন না? দাড়ি কেটে সাফ হয়ে গেছে, মাথার চুলটা কালো বানায় ফেলছে, পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। আইনমন্ত্রী পাশে ছিল, আইনমন্ত্রী সেন্স হয়নি। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে, স্যার সিন্সে আপনাকে তো চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি?
আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে আমার সাথে আরেকজন আছে, তো কে কই যে বসে আছে, লোক তো চেনা যায় না, মাঝি মাঝি মনে হয়। ভালো করে দেখো, ওটাই দরবেশ। অনেক কিছু করেছে আল্লাহ। ওদেরকে চেয়েছিল আল্লাহ, ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে, আল্লাহ ওদেরকে নেংটা করে বিদায় করে দিয়েছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু দেখেন। এই অর্জনকে কখনো ভোলা যাবে না, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে লালন করতে হবে। আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায়? এই জাতীয় কথা বলার সময় এখন নেই। আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি, একটা ইঙ্গিত দিয়েছেন, আমি ব্যাখ্যায় যেতে চাই না, শুধু এতটুকু বলবো, আমি সূরা আলে ইমরানের দুটো আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাব। এক কথা, আমাকে যখন কবরে নেওয়া হবে, কবরে নিলেই আমাকে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুক, তোমার আইনদাতাকে। আমার আইনদাতাকে বলেন তো? আল্লাহ। আচ্ছা। ওমা দীনুক, তোমার দিন কি? দিন মানে কি বলেন? দিন মানে হলো জীবন বিধান। বলেন দিন মানে কি? বলেন জীবন বিধান। তোমার জীবন বিধানটা কি? তোমার কনস্টিটিউশনটা কি? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম না ইসলামিজম? ইসলাম কিনা বলো। হ্যাঁ, আমার মতবাদ, আমার দিন হচ্ছে ইসলাম, দিনিয়াল ইসলাম। আর যদি তা না হয় তাহলে বলতে হবে দিনিয়াল কি? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলো চলে আসবে। পৃথিবীতে ইসলাম ছাড়া 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। 70 থেকে 80টা। আমেরিকা পুঁজিবাদী চেতনা, রাশিয়া সমাজতান্ত্রিক চেতনা, তারপরে এরকম করে গোটা পৃথিবীর, ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা। এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের আইনগুলো প্রতিষ্ঠা আছে। আল্লাহ বলছেন না, সকল আইনকে পরাজিত করে আমার আইন, আমার যে বিধান। কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে, পারিবারিক ল আছে, সামাজিক ল আছে, রাষ্ট্রীয় ল আছে, অর্থনীতি আছে। এমন কিছু নাই যা বাদ পড়েছে। কিন্তু কোরআনের কি একটা আইন, একটা বিধান কি সমাজে চালু আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আমি জমিতে ধান লাগাবো, আমি চাষি, আমার ধান আমি পাবো কিনা, বন্যা হয় কিনা, এই চিন্তা করলে কি চাষি কোনোদিন ধান লাগাতে পারবে? আমার বিজয় হোক আর না হোক, আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক, এগুলো আমার দেখার বিষয় না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয় হও অথবা পরাজিত হও, আমি তোমাকে বিজয় দান করব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেবো। আল্লাহর পুরস্কার তো আমাদের সব মূল টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া। এজন্য আসুন আমাদের চেতনাকে পরিষ্কার করি, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে আমরা পরিষ্কার করে ফেলি। তাজকিয়াতুন নফস সব জায়গায় হয়ে যাক। আল্লাহ পাক আমাদের কবুল করুন। জোরে বলি আমিন।